অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ আছে, কিছু আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেখান থেকে অনেক সময় এমন পেশেন্ট আসে যাদের সিরোসিস হচ্ছে কিন্তু সিরোসিসের কারণ ঠিক বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে কি কারণে সিরোসিস হচ্ছে সেটা জানতে পারলে সঠিক চিকিৎসাটা দেওয়া সম্ভব হয়, এবং সেখানে লিভার বায়োপসি খুবই হেল্প করে, এবং লিভার বায়োপসিকে ধরা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। জেনারেলি খুব স্পেসিফিক ইনস্ট্রাকশনের দরকার হয় না, 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকলেই লিভার বায়োপসি করা যায়। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে পেইনফুল কিনা, ব্যথা হয় কিনা। লিভার বায়োপসি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায় এবং করা হয়। ওই জায়গাটাকে যেখান থেকে লিভার বায়োপসির নিডলটাকে ভেতরে নিয়ে যাই, সেই রাস্তাটাকে ছোট ইনজেকশন দিয়ে অ্যানেস্থেটাইজ করে দেওয়া হয়, এবং তার ফলে পেশেন্টের কোনো ব্যথা অনুভব। বায়োপসি করার সময় যে টিস্যুটা নেওয়া হয় সেটা অতি সামান্যই। নর্মাল লিভারের যে ওজন থাকে প্রায় অ্যারাউন্ড 1 কেজির কাছাকাছি, এবং লিভার টিস্যু যেটা আমরা নিই লিভার বায়োপসিতে সেটা হয়তো 1 গ্রাম থেকে 2 গ্রাম, খুব সরু স্ট্রিপ। তো সেখানে লিভার স্ট্রাকচারের কোনো তেমন ড্যামেজ হয় না, এবং লিভার বায়োপসি করার পর 4 থেকে 6 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা অবজারভেশনের পরই পেশেন্ট কিন্তু নর্মাল লাইফ। হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি এই গরমে সবাই আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন গোল্ড মেডালিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিষানু বণিক স্যার। কিছুদিন আগে আমাদের কল্যাণীতে একটা লিভার বায়োপসি করা হয়। সম্ভবত এই লিভার বায়োপসি বা এই ধরনের কাজ কল্যাণীতে প্রথম করা হচ্ছে, এবং সেটা ডক্টর কিষানু বণিকের সুপারভিশনে করা হয়েছে পুরো ব্যাপারটাই। তিনি লিড করেছেন টিমটাকে, এবং আমরা খুবই আনন্দিত যে এই ধরনের কাজ আমাদের কলকাতার বাইরে মফস্বল এলাকাগুলোতেও আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। তো এই লিভার বায়োপসি ব্যাপারটা যেহেতু নতুন, আমাদের ইউজারদের কিছু প্রশ্ন আছে স্যার আপনার কাছে, যে এই লিভার বায়োপসি ব্যাপারটা কি, আমরা যদি একটু জানতে পারতাম। লিভার বায়োপসি হচ্ছে লিভার থেকে টিস্যু বা মাংসপিণ্ড কেটে নিয়ে তার পরীক্ষা, এবং সেই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগের ডিটেকশন বা নির্ণয় করাই হচ্ছে লিভার বায়োপসির উদ্দেশ্য। জেনারেলি তো বায়োপসিতে মানে ক্যান্সারাস সেল কিছু আছে কিনা এটাই কি পরীক্ষা করেন, না এছাড়া অন্যান্য? লিভারের অনেক রকম সমস্যা হতে পারে। কিছু হেপাটাইটিস মানে ইনফেকশন জাতীয় সমস্যা হতে পারে, কিছু অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ আছে, কিছু আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেখান থেকে অনেক সময় এমন পেশেন্ট আসে যাদের সিরোসিস হচ্ছে কিন্তু সিরোসিসের কারণ ঠিক বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে কি কারণে সিরোসিস হচ্ছে সেটা জানতে পারলে সঠিক চিকিৎসাটা দেওয়া সম্ভব হয়, এবং সেখানে লিভার বায়োপসি খুবই হেল্প করে, এবং লিভার বায়োপসিকে ধরা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়াও কিছু অটোইমিউন লিভার ডিজিজ আছে। অটোইমিউন লিভার ডিজিজ মানে যেসব সমস্যা আমাদের নিজেদের শরীরেই উৎপন্ন হয় এবং সেখান থেকে লিভারের ক্ষতি করে, যেমন অটোইমিউন হেপাটাইটিস বা প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এই ধরনের কিছু লিভার ডিজিজ আছে। বাচ্চাদের ক্ষেত্রে কিছু পিডিয়াট্রিক লিভার ডিজিজ হয়, কিছু মেটাবলিক লিভার ডিজিজ হয় বাচ্চাদের, যেমন গচার্স ডিজিজ আছে। কিছু স্টোরেজ ডিজিজ মানে হেরিডিটারি বা বংশগত উপায়ে যে সমস্যাগুলো বাচ্চার শরীরে আসছে সেখান থেকে কিছু লিভার ডিজিজ হতে পারে। তো লিভার ডিজিজকে ধরা হয় লিভারের অসুখ ডায়াগনোসিস করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, মানে এটাই হয়তো ওয়ান অফ দি বেস্ট টেস্ট। কিন্তু সব রোগের ক্ষেত্রে লিভার বায়োপসি দরকার হয় না। তো এইভাবে আমরা লিভার বায়োপসির উপকারিতা হচ্ছে মেইনলি যেখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে যেখানে কনফিউশন আছে সেখানে আমরা লিভার বায়োপসি দিয়ে সেই ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা করতে গেলে মানে কিরকম সেটআপ লাগে, বা খুব কি পেইনফুল প্রসেস নাকি খুব ইজিলি করা যায়? সেটআপের কথা বলি, খুব যে জটিল বা খুব উন্নত মানের সেটআপ দরকার হয় সেটা দরকার হয় না। সিম্পল ইনডোর সেটআপ যেখানে রোগী ভর্তি থাকতে পারে, এবং সিম্পল কিছু প্যারামিটার মনিটরিং এর দরকার হয়, যেমন হার্ট রেট কেমন আছে, রোগীর ব্লাড প্রেশার কেমন আছে, রোগীর অক্সিজেন কেমন আছে, এইটুকু মেজার করা যায় যে ধরনের সেটআপে, সেই সেটআপে লিভার বায়োপসি করা সম্ভব। এবং আইসিইউ জেনারেলি লাগে না, এবং
ফুল অ্যানেস্থেসিয়া করার, মানে রোগীকে অজ্ঞান করে করারও দরকার হয় না। লিভার বায়োপসি দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে পারকিউটেনিয়াস লিভার বায়োপসি, মানে যেটা শরীরের চামড়ার উপর থেকে লিভার যেখানে থাকে এরকম জায়গা থেকে নিডল দিয়ে লিভার বায়োপসি করা হয়। আর এক ধরনের লিভার বায়োপসি হয় ট্রান্সজুগুলার লিভার বায়োপসি, মানে গলার যে মেইন শিরা আছে, প্রধান শিরা, যেটাকে আমরা জুগুলার ভেন বলি, সেই জুগুলার ভেন থেকে আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে লিভার বায়োপসি। ট্রান্সকিউটেনিয়াস লিভার বায়োপসি, যেটা পেটের উপর থেকে করা হয়, সেই লিভার বায়োপসিটা আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে থাকি। এবং ট্রান্সজুগুলার যে লিভার বায়োপসি করা হয় সেটা করে থাকেন রেডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা। লিভার বায়োপসির জন্য প্রথমে রোগীকে চিৎ করে শোয়ানো হয় এবং শরীরের যে অংশে আমাদের লিভার থাকে সেই অংশটিকে অ্যান্টিসেপটিক ড্রেসিং করে ক্লিন করে নেওয়া হয়। এরপর লিভারের অংশটি বাদে শরীরের আশেপাশের অংশ ক্লিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বা ড্রেপিং করে দেওয়া হয়। এরপরে যে জায়গায় আমরা লিভার বায়োপসি করব আল্ট্রাসাউন্ড করে সেই জায়গাটিকে চিহ্নিত করা হয় এবং অবশ করার ইঞ্জেকশনের মাধ্যমে সেই জায়গাটিকে অবশ করে নেওয়া হয়। জায়গাটি অবশ হয়ে গেলে পরে আরও একবার আল্ট্রাসোনোগ্রাফি করে নির্দিষ্ট জায়গাটিকে কনফার্ম করা হয় এবং এরপরে লিভার বায়োপসি নিডল সেই অবশ করা জায়গার ভেতর থেকে লিভারের মধ্যে প্রবেশ করিয়ে লিভার বায়োপসি নেওয়া হয়। সবশেষে লিভার বায়োপসি থেকে যে টিস্যু বার করা হয় সেই টিস্যুটিকে নির্দিষ্ট দ্রবণে ডুবিয়ে আমরা প্যাথোলজি বা বায়োপসি পরীক্ষার জন্য পাঠাই। ওকে স্যার। ওকে স্যার, বলছি পেশেন্টদের মানে লিভার বায়োপসি করার আগে কোনো মানে ইনস্ট্রাকশন যে খেতে পারবে, এটা খেতে পারবে, ওটা খেতে পারবে না, বা এরকম কিছু ইনস্ট্রাকশন? জেনারেলি খুব স্পেসিফিক ইনস্ট্রাকশনের দরকার হয় না। 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকলে লিভার বায়োপসি করা যায়। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে পেইনফুল কিনা, ব্যথা হয় কিনা। লিভার বায়োপসি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায় এবং করা হয়। ওই জায়গাটাকে যেখান থেকে লিভার বায়োপসির নিডলটাকে ভেতরে নিয়ে যাই সেই রাস্তাটাকে ছোট ইনজেকশন দিয়ে অ্যানেস্থেটাইজ করে দেওয়া হয় এবং তার ফলে পেশেন্টের কোনো ব্যথা অনুভব হয় না। ওকে স্যার, ব্যাপারটা হচ্ছে লিভার তো মানে লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি, মানে যা স্কিনের পরে, তো এর তো মানে প্রচুর মানে ডাইজেস্টিভ সিস্টেমে প্রচুর কাজ আর কি। তো তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই লিভার বায়োপসি করার পর লিভারের কোনো যে টিস্যুটা কেটে আনা, এর ফলে কি কোনো ড্যামেজ হয় বা কতক্ষণ পর পেশেন্ট স্বাভাবিক লাইফে আবার ফিরে যায়? লিভার বায়োপসি করার সময় যে টিস্যুটা নেওয়া হয় সেটা অতি সামান্যই। নর্মাল লিভারের যে ওজন থাকে প্রায় অ্যারাউন্ড 1 কেজির কাছাকাছি, এবং লিভার টিস্যু যেটা আমরা নিই লিভার বায়োপসিতে সেটা হয়তো 1 গ্রাম থেকে 2 গ্রাম, খুব সরু স্ট্রিপ। তো সেখানে লিভার স্ট্রাকচারের কোনো তেমন ড্যামেজ হয় না এবং লিভার বায়োপসি করার পর 4 থেকে 6 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা অবজারভেশনের পরই পেশেন্ট কিন্তু নর্মাল লাইফে ফিরে যেতে পারেন। ওকে স্যার। তো স্যার এই মানে লিভার বায়োপসি করার আগে কি মানে কোনো ব্লাড টেস্ট বা সব কিছু করার দরকার হয়? মানে পেশেন্টদের জাস্ট বায়োপসি করার আগে রেগুলার এক্সামিনেশন এরকম কিছু প্রয়োজন হয়? হ্যাঁ, লিভার বায়োপসি করার আগে সিম্পল কিছু ব্লাড টেস্টের দরকার হয়। পেশেন্টের হিমোগ্লোবিন কেমন আছে, পেশেন্টের প্লেটলেট কাউন্ট কেমন আছে, যেগুলো রক্তক্ষরণ হলে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করবে, পেশেন্টের কোয়াগুলেশন প্রোফাইল যেমন পিটি, আইএনআর, এই জাতীয় টেস্টগুলো আমরা রুটিনলি লিভার বায়োপসির আগে করে নিই, যাতে লিভার বায়োপসির পরে রক্তক্ষরণের সম্ভাবনা কমে যায়। এমনিতেই লিভার বায়োপসির পরে রক্তক্ষরণের সম্ভাবনা অতি নগণ্য, কিন্তু এই টেস্টগুলো নর্মাল থাকলে সেটা আরোই কম। স্যার বলছি এই লিভার বায়োপসি করা ছাড়া মানে পেট ফুটো করে মানে এই ব্যাপারটা করা ছাড়া অন্যভাবে কি যে চিকিৎসাগুলোর কথা আপনি আগে বললেন সেগুলো করা কি সম্ভব? মানে অল্টারনেট উপায়, যদি পেশেন্ট ভয় পাচ্ছে, অনেক সময় দেখা যায় বায়োপসি নাম শুনলে কনসেন্ট দিতে একটু দ্বিধাবোধ করে পেশেন্ট পার্টি, তখন মানে কি করা উপায়? লিভার বায়োপসি কে বলা যায় প্রায় লাস্ট
রিসর্ট, মানে ওটা কিন্তু লিভার বায়োপসি প্রথম টেস্ট নয়। ওকে। লিভারের কোনো অসুখ ধরা পড়লে আমরা চেষ্টা করি প্রথমে রক্ত পরীক্ষা, ইমেজিং মানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা এন্ডোস্কোপিক পরীক্ষা, যেমন আপার জিআই এন্ডোস্কোপি, এইসব পরীক্ষা দিয়ে লিভারের কি রোগ সেটা নিশ্চিত করতে। যখন কোথাওই কিছু নিশ্চিত করে বলা যায় না এবং ট্রিটমেন্ট দিতে গেলে যেখানে নিশ্চিত ডায়াগনোসিসের দরকার হয়, তখন কিছু ক্ষেত্রে লিভার বায়োপসি দরকার হয়। রুটিনলি লিভার বায়োপসি সব ক্ষেত্রে দরকার হয় না। স্যার বলছি যে লিভার বায়োপসি করার ফলে যদি আমরা লিভারে ক্যান্সার বা এরকম টাইপের বড় কোনো রোগ মানে দেখতে পাই, তারপরে মানে আপনারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই কি ব্যাপারটা চিকিৎসা করেন, নাকি না তাদেরকে অনকোলজিস্ট বা আরো যা যা প্রসেস আছে সেইভাবে তাদের? প্রথমত বলি, লিভার বায়োপসি লিভার ক্যান্সার ডায়াগনোসিসের জন্য অপরিহার্য নয়। জেনারেলি লিভার ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট এবং যে ইমেজিং, উন্নত ইমেজিং আছে যেমন সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা পেট সিটি, সেই জাতীয় টেস্টগুলো করলেই লিভার ক্যান্সার ধরা পড়ে এবং লিভার ক্যান্সারের চিকিৎসাও দেওয়া যায়। লিভার বায়োপসি অপরিহার্য নয়। কখন লিভার বায়োপসি করা হয় লিভার ক্যান্সারের ক্ষেত্রে? যখন লিভার ক্যান্সারের কিছু এটিপিক্যাল প্যাটার্ন আছে। এটিপিক্যাল মানে যেটা সবার মোস্ট কমনলি হয় সেটা নয়, কিছু অন্য ধরনের আনকমন প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে যদি কনফিউশন হয় তখনই লিভার বায়োপসি করা হয়। আদারওয়াইজ লিভার ক্যান্সারের ডায়াগনোসিস বা চিকিৎসার ক্ষেত্রে লিভার বায়োপসি দরকার পড়ে না। এবং চিকিৎসার ক্ষেত্রে হ্যাঁ, লিভার বায়োপসির চিকিৎসার কি ডিসিশন হবে এবং পেশেন্টকে কতদিন কোন চিকিৎসাটা দেওয়া হবে সেটা কোনো একজন ফিজিশিয়ান ঠিক করেন না, সেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, রেডিয়েশন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট এবং অঙ্কোলজিস্ট এবং কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রো সার্জন, ট্রান্সপ্লান্ট সার্জন, কারণ লিভার ক্যান্সারের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশনও করা যেতে পারে। তো একটা টিম ওয়ার্ক করে ডিসিশন নেওয়া হয় পেশেন্টের রোগীর কি চিকিৎসা হবে। তো স্যার এই মুহূর্তে তো মানে যেটা মানে বললেন যে এতজনকে এক জায়গায় করে দেখানো মানে পেশেন্টের পক্ষে খুব মুশকিলের ব্যাপার। তো কোনো ভালো জায়গা যেখানে লিভার বায়োপসি মানে পর যে চিকিৎসা, লিভারের চিকিৎসা এগুলো করা সম্ভব? লিভারের চিকিৎসা আমাদের কলকাতায় যে পাবলিক বা গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে লিভারের চিকিৎসার জন্য উন্নত জায়গা। এছাড়াও বেশ কিছু বড় বেসরকারি হাসপাতাল আছে যেখানে লিভারের উন্নত মানের চিকিৎসা হতে পারে। স্যার লিভারের চিকিৎসা কি খুব এক্সপেন্সিভ হয়? সাধারণত ইন জেনারেল বলতে গেলে লিভারের চিকিৎসা খুব একটা এক্সপেন্সিভ নয়, কিন্তু যদি লিভার ক্যান্সারের ট্রিটমেন্টের দিকে জানতে চাওয়া হয় হ্যাঁ, তাহলে কিছু ক্ষেত্রে সেই চিকিৎসা এক্সপেন্সিভ এবং পরীক্ষার খরচও কিছু ক্ষেত্রে বেশি। ওকে স্যার, লিভার বায়োপসি যে টেস্টটা এটাও কি খুব এক্সপেন্সিভ? মানে আপনারা তো সরকারি ক্ষেত্রে হয়ে যায় ব্যাপারটা, কিন্তু যদি প্রাইভেটে কেউ করাতে যায় সেক্ষেত্রে কি খুব এক্সপেন্স? না, অ্যাকচুয়ালি খরচটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের কোন রোগ ভাবা হচ্ছে এবং সেগুলো করতে গেলে আর যা যা আনুষঙ্গিক আগে পরীক্ষা দরকার সেগুলো, এবং লিভার বায়োপসি যে টিস্যু সেটাকে স্টেন করতে গেলে অনেক সময় স্পেশাল স্টেনের দরকার হয় এবং এক একটি স্পেশাল স্টেন কোনো কোনো রোগের জন্য স্পেসিফিক এবং তাদের আলাদা আলাদা খরচ আছে। তো সুতরাং ওইভাবে লিভার বায়োপসির একটা খরচ বেঁধে দেওয়া সম্ভব নয়, কিন্তু খুব হিউজলি এক্সপেন্সিভও নয়। আশা করছি আমাদের দর্শক বন্ধুরা লিভার বায়োপসি সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছে। পরবর্তীকালে আমাদের যত আরো প্রোগ্রেস হবে আমরা হয়তো আবারও আলোচনা করবো ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত। তো স্যারকে একটু অনুরোধ করবো যে এই পুরো ব্যাপারটা যদি একটু সামারাইজ করে দেন আমাদের জন্য। লিভার বায়োপসি আজকালকার দিনে চিকিৎসা, লিভারের চিকিৎসার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সব লিভার রোগের ক্ষেত্রে লিভার বায়োপসি প্রয়োজন হয় না। দেখা যায় যে খুব কম পার্সেন্টেজ অফ লিভার ডিজিজের ক্ষেত্রেই ডায়াগনোসিসের জন্য বা চিকিৎসার জন্য লিভার বায়োপসি প্রয়োজন হয়। লিভার বায়োপসি যেটা বলতে আমরা বুঝি পারকিউটেনিয়াস লিভার বায়োপসি, সেটা আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টরা করে থাকি। এটি একটি আউটডোর প্রসিডিওর, তার মানে রোগী যেদিন লিভার বায়োপসি করতে আসেন সেদিন খালি পেটে আসেন। লিভার বায়োপসি হয়ে যাওয়ার পরে 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনের পরে রোগী বাড়ি ফিরে যেতে পারেন এবং তারপরে নর্মাল লাইফ লিড করতে পারেন। লিভার বায়োপসিতে
লোকাল অ্যানেস্থেসিয়া করে করা হয়, যেখানে রোগীকে অজ্ঞানের প্রয়োজন হয় না, এবং লোকাল অ্যানেস্থেসিয়া করার ফলে এই প্রসিডিওরটি পেইনলেস প্রসিডিওর। এবং লিভার বায়োপসি খুব একটা এক্সপেন্সিভও নয়, এবং ডেফিনিট চিকিৎসার ক্ষেত্রে লিভার বায়োপসি সাহায্য করে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা liverandguthealth.com এ গিয়ে ডক্টর কিষান উপনিত স্যারের চেম্বার ডিটেলস গুলো জানতে পারি। আর ওয়েবসাইটে ঢুকলে চেম্বারস বলে একটা সেকশন আছে, সেখানে সমস্ত ডিটেলস আছে। আপনারা যদি লিভার সম্বন্ধীয় কোনো পরামর্শ চান তো স্যারকে যোগাযোগ করতে পারেন থ্রু ওয়েবসাইট এন্ড থ্রু হোয়াটসঅ্যাপ, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো আজকের জন্য এইটুকুই, আমরা পরবর্তী ভিডিওতে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।